তো আজকে তোমাদেরকে বাংলার যে যুবসাথী প্রকল্প ফর্মটা বেরিয়েছে বা তোমাদের যে কোশ্চেন গুলো আছে সেই কোশ্চেন গুলো সব অ্যান্সার দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা শুরু করছি। তো এটা যারা যারা ভাবছিলে যে ছেলে বা মেয়ে উভয় কি এটা ফর্মটা ফিল আপ করতে পারবে, তো তাদের জন্য বলি এটা দুজনেই পারবে। যদি কোনো সরকারি চাকরি না করে, সরকারি চাকরি বা সরকার থেকে কোনো যদি প্রকল্প পাও সেগুলো বাদ দিয়ে যদি তোমরা সরকারি চাকরি পাও তাহলেই তোমরা এই ফর্মটি ফিল আপ করতে পারবে, না তাছাড়া তোমরা পারবে। আর কিভাবে ফর্মটি ফিল আপ করতে হবে তোমাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, তোমরা পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখো। তাহলে এটা হচ্ছে নতুন ফর্মটা। তো ফর্মটাতে তোমাদেরকে ফার্স্টে এখানে ইংরেজি বড় হাতের অক্ষরে পূরণ করতে হবে, ঠিক আছে? ব্লু পেন বা ব্ল্যাক পেন যে কোনো পেনই তোমরা ইউজ করতে পারবে। ফার্স্টে তোমাদেরকে বলি এখানে একটা ছবি, তোমাদের পাসপোর্ট ছবি তোমরা এখানে চিটিয়ে দেবে। তারপরে এইখানে চলে আসবে ফর্মের কাছে, আধার নাম্বার দেবে। দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বারটা তোমাদেরকে দেওয়ার দরকার নেই, আধার নাম্বার এখানে আছে, আধার নাম্বার তোমাদের যেটা আছে দেখে দেখে লিখে নেবে। তারপরে উপভোক্তা বা মাধ্যমিকের যে তোমাদের নামটা আছে, মাধ্যমিক পাসের যে নামটা আছে সেই নামটি তোমরা এখানে দেখে দেখে ফিল আপ করবে। তারপরে ব্যাংক অ্যাকাউন্টে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেই ব্যাংক অ্যাকাউন্টের মোবাইল নাম্বারটি তোমরা এখানে দেবে। আর ইমেল আইডি যদি থাকে তো এখানে ইমেল আইডিটা তোমরা দিয়ে দেবে। তারপরে চলে আসছি এখানে তোমাদের এখানে যে টিক মার্কগুলো আছে সেগুলো তোমরা ভালোভাবে দেবে, ঠিক আছে? এখানে যদি তোমরা ছেলে হও ছেলের জায়গায় দেবে, মেয়ে হলে মেয়ের জায়গায় দেবে, ঠিক আছে? এখানে দেখে দেখে ফর্মটি ফিল আপ করবে। জন্ম তারিখ যেটা তোমার আধার কার্ডে বা মাধ্যমিকের অ্যাডমিটে দেওয়া আছে সেই জন্ম তারিখটা এখানে দেবে। তারপরে এটা তোমাদের 1/4/2026 তারিখ অনুযায়ী তোমাদের যত বয়স হচ্ছে সেটা লিখবে। এমনিতেও তোমরা জানো যে 2021-এ আছে, 21 থেকে 40 বছর অবধি তোমরা এটা পাবে, ঠিক আছে? তো 40 বছরের বয়স অবধি যারা আছো তারা পাবে এটা। তাহলে এখানে তোমরা 1/4/2026 অনুযায়ী যে তোমাদের বয়সটা হচ্ছে সেটা তোমরা এখানে লিখবে। যদি 2021-এর কম হয়, 21 সালের যদি কম হও তোমরা, তাহলে তোমরা এই ফর্মটি ফিল আপ করতে পারবে না, তাছাড়া পারবে। তো এখানে তোমাদের বাবার নাম লিখে দেবে, সব ক্যাপিটাল বড় হাতের লিখবে, ঠিক আছে? তারপরে এখানে মায়ের নাম, যদি তোমাদের বিয়া হয়ে থাকে তাহলে এখানে তোমাদের স্বামী বা ওয়াইফের নাম এখানে তোমরা লিখে দেবে। তারপরে চলে আসি তোমাদের এখানে, যেখানে তোমরা ওবিসি বা এসসি এসটি যে আছো সেটা তোমরা এখানে টিকমার্ক দিয়ে এখানে সার্টিফিকেটের নাম্বারটা লিখে দেবে, ঠিক আছে? তারপর তোমরা যদি বিবাহিত হও তাহলে বিবাহিতর এখানে টিকমার্ক, যদি এখানে আছে বিয়া থেকে যদি মনে করো তোমাদের ডিভোর্স হয়ে থাকে তাহলে সেরকম এই যা টিকমার্ক আছে সেখানে তোমরা সেটা দেবে। তারপরে চলে আসি এখানে বাড়ির নাম্বার, তো তোমাদের বাড়িতে যদি বাড়ির নাম্বার থাকে তাহলে বাড়ির নাম্বার এখানে দেবে, না হলে এখানে ফাঁকা থাকবে। তারপরে তোমাদের কোন শহর থেকে তোমরা এটা লিখছো, গ্রাম থেকে সেই গ্রামের নাম দেবে, পঞ্চায়েতের নাম দেবে এখানে। তারপরে ব্লকের পরে থানা আছে, থানার নামটা এখানে দেবে, জেলার নাম দিয়ে দেবে। আমাদের যেমন বাঁকুড়া জেলা, এগুলো সব বাঁকুড়া আছে, আমরা বাঁকুড়া দেবো, ঠিক আছে? তারপর তোমাদের এখানে পিনকোড দেবে। আর এখানে রাজ্যের নাম তো ওয়েস্ট বেঙ্গল থেকে তো তোমরা করছো, ওয়েস্ট বেঙ্গলের তো এখানে লেখা আছে, এটা কিছু করার দরকার নেই। তারপরে নেক্সট পেজ। তো এটা পেজটার উল্টো দিকে যে পেজটা আছে সেটার হিসাবে তোমাদেরকে এখানে হচ্ছে মাধ্যমিকের যে রোল নাম্বারটা আছে, রোল ও নাম্বার, ঠিক আছে, এখানে দিয়ে দেবে। মাধ্যমিকটা অ্যাডমিটটা বের করবে, অ্যাডমিট বা মার্কশিটে তোমার আছে রোল নাম্বার, এই দুটো এখানে দেবে। আর কত সালে মাধ্যমিকটা হয়েছে সেই মাধ্যমিকের এখানে দেবে, ঠিক আছে? আর এটা যে তোমাদের কোন বোর্ড থেকে তোমরা মাধ্যমিক দিয়েছো সেইখানে এখানে নাম আছে সেই টিকটা দেবে তোমরা, এগুলো কেউ ভুলে যাও না, ঠিক আছে? এখানে হচ্ছে এ দেখো আমাদের যেটা ওয়েস্ট বেঙ্গলের আমাদের আছে সেটা আমরা এখানে দেবো টিক, তোমাদের যেটা থেকে দিচ্ছ মাধ্যমিক সেগুলো দেবে। তারপরে হচ্ছে উচ্চগত শিক্ষাটা, যেটা হচ্ছে তোমরা সর্বোচ্চ শিক্ষা যেটা করেছো সেটা তোমরা এখানে দেবে। আমার এইচএস থাকলে এইচএস, মাধ্যমিকে যদি শেষ তাহলে মাধ্যমিকেই দেবে, বা যদি কলেজে গ্রাজুয়েশন করেছো গ্রাজুয়েশন দিতে পারো, ঠিক আছে? তারপরে তোমরা যদি এখন বর্তমানে কোনো কাজ করো সেই কাজের এখানে নামটা দেবে, না না হলে দেওয়ার দরকার নেই, ঠিক আছে? তারপর হচ্ছে এখানে তোমাদের চলে আসে ব্যাংক নাম, ব্যাংকে তোমাদের যে নামটা আছে, যে ব্যাংকের খাতা সেই ব্যাংকের নামটা এখানে দেবে। ব্যাংকের শাখার নাম আছে এখানে শাখাটা দিয়ে দেবে কোনখানের বটে। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এগুলো সব দেখে দেখে ভালো করে ফিল আপ করবে, ভুল যেমন না হয়, ঠিক আছে? আইএফসি কোডটা এখানে দিয়ে দেবে, প্রত্যেকটা ব্যাংকের আলাদা 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 ব্রাঞ্চের আইএফসি কোড আছে, সেগুলো তোমরা দেখে দেখে ভালো করে দেবে, ঠিক আছে? তারপরে যদি তোমাদের বাড়ির কারোর যদি মনে করো সরকারি চাকরি থাকে তাহলে সেখানে এখানে দিবে, যদি থাকে তারও এখানে হ্যাঁ দিবে, আর যদি না থাকে তাহলে না, ঠিক আছে? বুঝতে পারছো তো এটা? তারপর হচ্ছে চলে আসছি আমাদের এখানে মাধ্যমিকের, ঠিক আছে? এগুলো তো তোমাদের কি কি লাগছে সেই ডকুমেন্টস গুলো এখানে দেবে, ঠিক আছে? তো এখানে তোমাদের মাধ্যমিক পরীক্ষার যে আছে অ্যাডমিট কার্ডটা, সেই অ্যাডমিট কার্ডটা এখানে দেবে, আর এখানে টিক মার্ক দেবে। আর তোমাদের আছে মার্কশিট, শিক্ষাগত যোগ্যতার মার্কশিটটা এখানে দেবে, আর এখানে টিক মার্ক দেবে, মানে সব জেরক্স গুলো দেবে, ঠিক আছে? আর এখানে টিক মার্কটা দিয়ে দেবে। তারপরে আধার কার্ডের কপি এখানে দেবে জেরক্স, তারপরে ভোটার কার্ডের জেরক্স, ঠিক আছে? ব্যাংকের অ্যাকাউন্টের প্রথম পাতার যে হয় সেই প্রথম পাতার জেরক্সটা তোমরা এখানে দিয়ে দেবে। তারপরে হচ্ছে তোমাদের যেটা হচ্ছে ওবিসি বা এসসি এসটি সার্টিফিকেট আছে
কাস্ট সার্টিফিকেটটা জেরক্সটা দেবে আর এখানে টিক মার্ক দেবে, ঠিক আছে। আর এখানে তোমাদের সাইন করতে হবে আর ডেট দিতে হবে। এই সাইন, ডেট আর এই টিক মার্ক এগুলো কোনো মতেই ভুলো না, ঠিক আছে। সমস্ত কিছু ভালো করে দেবে। তো তোমরা এই ফর্মটা ফিল আপের সম্বন্ধে সবকিছু বুঝতে পেরে গেলে। তোমাদের যদি আরো কোথাও ডাউট থাকে তাহলে কমেন্ট বক্সে জানাও। আর যারা যারা এখন এই ফর্মটা ফিল আপ করোনি, ঠিক আছে, ফিল আপ করে চলে আসো, কারণ বেশি দিন এটা সময় নেই। 26 তারিখ অবধি সময় আছে, 26 তারিখের মধ্যে ফিল আপ করো। আর অনলাইনে এখনো শুরু হয়নি, সার্ভার ডাউন আছে, তাই এটা সামনে থেকে যেয়ে পরে জমা দিয়ে আসাটাই ভালো হবে। তো তোমরা এটা ফিল আপ করে চলে আসো, ঠিক আছে। আর যদি তোমাদের অসুবিধা হয় কমেন্ট করে জানাও, ঠিক আছে। তখন আমি প্রবলেম সলভ করার জন্য আরেকটা নেক্সট ভিডিও বানিয়ে দেবো তোমাদের জন্য। আজকের মতো ভিডিওটি শেষ করলাম। ভালো যদি লাগে ভিডিওটা লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না কেউ, ঠিক আছে। টাটা।